শুরু করেছিলেন, কি ঘটনা? আবার দেখা করতে এলেন, কি বলবেন? দুর্গাপুরে ভোট প্রচার করতে এসে প্রথম দিন আমি এখানে চতুরঙ্গ মাঠে এসেছিলাম। এখানে আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যারা 70, 80, 85, 90 বছর বয়স, সুস্থ, তারা ঘুরছেন। দেখা হয়েছিল, তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি থাকবেন তো, আবার আসবেন তো। ভোট শেষ হয়ে গেছে, সব হয়ে গেছে, তারপরে আমি আবার দুর্গাপুর এসেছি। আমি আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের মানে সৌভাগ্য, তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে তাদের সঙ্গে বসে চা খেলাম। এর আগেও দুর্গাপুরে আমি আসতাম, অন্যান্য জায়গায় যেতাম, যেহেতু এনাদের সঙ্গে পরিচয় হয়েছিল। আজকে এসেছিলাম দেখা করতে, খুব ভালো লাগলো। সুস্থ সবল আছেন সবাই। এই সম্পর্কে ভোটের পর যেমন একটা খুশির বার্তা আপনি বললেন যে তাদের সঙ্গে দেখা করছিলাম, আর ভোটের পর দেখা গেছে যে দলীয় কর্মী যারা তারা হচ্ছে হিংসাগুলি, এবং কালকে আপনি যেখানে মিটিং করেছেন একটি সম্পর্কে আপনি বেরিয়ে আসার পরও কিন্তু তাণ্ডব পশ্চিমবাংলায় পোস্ট পোল ভায়োলেন্স নতুন কিছু না, 50 বছর ধরে চলছে। কিছু কিছু হয়েছে, আমরা চেষ্টা করছি, কর্মীদের সঙ্গে আছি, পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে, তারাও চেষ্টা করছে। হ্যাঁ, কালকে আমি গেছিলাম, আমাদের এক জায়গায় কর্মীদের বৈঠক করেছিলাম। আমি বেরিয়ে আসার পরে ওখানে যে বাইক ফাইক ছিল সেগুলো ভাঙা হয়েছে। স্থানীয় দুষ্কৃতীরা এগুলো করছে। আমার মনে হয় এগুলো খুব বড় ব্যাপার নয়, এগুলো চলবে, আস্তে আস্তে সব বন্ধ হবে, কারণ মানুষ এটা চায় না। আপনি কথা বলছেন না কেন? এটা চলো চলো, এত কথা 1 ঘন্টা কথা বলছি বলে। হয়ে গেছে আপনাদের বাকি? গুড মর্নিং। গুড মর্নিং। আমরা একটু আড্ডা মারি। হ্যাঁ, ভালো। মর্নিং দাদা। পুজো হয়ে গেছে, উপবাস নেই। এলাম দাদা। হাই হ্যাঁ, মিডিয়া বাকি আছে। আর কি আছে? এটা কাপ রেখেছে, এখানে কি বাকি থাকলো? পেছনে হাতে আছে। এই দিকটা আছে গণেশদা, এই দিকটা আছে, পেছনটা ভাড় দেওয়া আছে, ভাড় দেওয়া আছে। চিনিওয়ালা চিনি ছাড়া দুজনেই খেতে পারবে। ভাই চিনি ঠিক আছে, চিনি দিতে হয়, মোটামুটি চিনি থাকে। ভালো হলো, আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল। এখান থেকে ঠিক আছে, মাটির ভাড় ঠিক আছে। এটা
এটাই থেকে যাবে আমাদের কাছে দাদার সঙ্গে ফটো একটু পরে দেবে সকালে আমি মিটিং চলে গেছি এই আমাদের একটা তুলে ওটা দিয়ে শুরু হোক মজুদার দা আমাদের একটা তুলে দিন হয়েছে আচ্ছা আপনারা বললেন যে দিলীপ দার কথা দিয়ে ইয়াকে বললেন কথা রেখেছে কথা রেখেছে ভালো লাগলো আচ্ছা কোনটা কথা বলো আচ্ছা রেলের লোক আমরা দেখি পেপারে কিংবা নিউজে না না সত্যিকার না আমি দেখুন শরীর ঠিক রাখার চেষ্টা করতে হয় কারণ শরীর না থাকলে আপনি কিছুই করতে পারবেন না যাই করুন শরীর ঠিক থাকলে অনেক কিছু করা যায় আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকে এমনি খেলাধুলা ইত্যাদি তারপরে সব ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারেও আমি ধরুন 40 আমার এজ হওয়ার পর থেকে আমি খাওয়া দাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন রাখি কারণ আমাকে 40 বছর আমি বাড়ি থেকে বাইরেই ঘুরে বেড়াই যে যা খাওয়াই যেখানে যাই সেরকম চলে তো আমি চয়েসটা নিজের মতোই করি কারো বাড়িতে খেতে গেলে আমাকে বাঙালি বাড়ি দুনিয়া রান্না করবে আপনি এখন কত রান করছেন কত 160 খুব ভালো আছে খুব ভালো আপনাদের দেখলে আরো উৎসাহ বেড়ে যায় আর সাইডে ছিল হোটেল বলি চলো গ্রামের দিকে হাঁটি আমার এক বন্ধু ছিল দুজন মিলে মার গ্রামের দিকে হাঁটা শুরু করলাম ওটা গ্রামে তো আলাদা গ্রাম গরু ছাগল মোষ বার করছে একজন খাটিয়া পড়ে আছে ঢুকে গেল বাড়িতে ক্যা খবর ক্যা হালচাল ও দেখছি নতুন লোক কোথা থেকে এলো আরেকজন ছিল সে তার হিন্দি একটু ভাঙা ভাঙা এখানকার লোক कहाँ से आए हैं গল্প করতে করতে বলে नाश्ता करिए रोटी बनाए मार मसर दूध रोटी খেয়ে চলে যাও আপনি যেখানে যাই সেখানে লোকের সঙ্গে মিশি এর মধ্যে একটা আলাদা আনন্দ আপনি সবসময় মনের মধ্যে অনেক কিছু শেখা যায় দেখা যায় মানুষের সঙ্গে না মিশে সমাজ আপনি শিখতে পারবেন না ওই বই পত্র রাখুন ওতে কিছু হয় না To run this vast country, multi-language, আমি এই দুর্গাপূজার সময় গেছিলাম ওই রামেশ্বরম কন্যাকুমারী আমরা ঘুরেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আর এই 4 ধাম সব হয়ে গেছে আমার লোকে এমপি হয়ে পয়সা টয়সা কামাই করে আমি এটা করেছি যত তীর্থ ঘুরেছি ট্রেন ফ্রি ফ্লাইটের টিকিটও পাওয়া যায় আমরা ঘুরে নিই আর কি আছে না আপনাদের মতো আমি চিরদিন একা না তো গেলাম রামেশ্বরম দর্শন করতে সকালবেলা 6টায় সূর্যোদয় দেখলাম ওখানে ধনুষ্কোটিতে গিয়ে তা আমি ওখানকার আমাদের যারা পার্টির লোক দেখছিলাম দেখুন এরকম করুন কারো বাড়িতে আমরা নাস্তা করে নেবো আসার সময় তো একজনের বাড়িতে গেলাম সে আমাদের পার্টির ছেলে সভাপতি অটো চালায় সে আবাস যোজনায় বাড়ি পেয়েছে তার সেই বাড়িতে গেলাম সেখানে ইডলি ধোসা খুব খেলাম গ্রামের লোকেরা এলো ভাষা টাষা সব তো বুঝতে যে না তামিল গ্রাম ওখানে স্নান করিনি রাষ্ট্রপতির সঙ্গে গেছিলাম আমি আমাকে বললাম যে মেয়েকে বলে দিন আমি